এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ সকালে সারা দেশের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। এবছর ফলাফলে কমেছে গড় পাশের হার ও জিপিএ-5। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ-5 প্রাপ্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার পাশের হার ৫৯.48%, যেখানে গত বছর ছিল ৭২.৭০%। জিপিএ-5 পেয়েছে ৯,৩৯৮ জন, গত বছরে পেয়েছিল ১১,৮৪৩ জন। সিলেট বোর্ডে পাশের হার কমেছে, এবার ৫৮.৩৩%। গত বছর এ বোর্ডে পাশের হার ছিল ৬৮.৫৭%। তবে বেড়েছে জিপিএ-5 শিক্ষার্থীর সংখ্যা। পাশের হার এগিয়ে সিলেট জেলা, তবে পিছিয়ে সুনামগঞ্জ। পরীক্ষার ফলাফল ঘোষণা করছি। কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬৫.৪২% শিক্ষার্থী পাশ করেছেন। গতবার এই পাশের হার ছিল ৬৩.৬%। সে হিসেবে এই বোর্ডে পাশের হার বেড়েছে। ২৪টি প্রতিষ্ঠানে শতভাগ পাশ করলেও শূন্য পাশের কোনো প্রতিষ্ঠান নেই। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেছেন, গণিত ও ইংরেজিতে ফলাফল আরও ভালো হলে পাশের হার বাড়ত। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৫৭.৩৯% পরীক্ষার্থী পাশ করেছে। গত বছর পাশের হার ছিল ৫৮.২২%। সে হিসেবে এ বোর্ডে পাশের হার কমেছে। ১০টি প্রতিষ্ঠানে শতভাগ পাশ করলেও ৪টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করেনি। বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৬০.৩৫%। জিপিএ-5 পেয়েছে ২,৭৭৮ শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাশের হার ৩.৯৭% বাড়লেও জিপিএ-5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। রাজশাহী ও দিনাজপুর শিক্ষা বোর্ডে বড় ধরনের ফল বিপর্যয় ঘটেছে। রাজশাহী বোর্ডে পাশের হার কমে দাঁড়িয়েছে ৬৩.৬৭%। অন্যদিকে দিনাজপুর বোর্ডে পাশের হার নেমেছে ৫৮.০৫%। এই দুই বোর্ডেই গত বছরের তুলনায় পাশের হার ও জিপিএ-5 প্রাপ্তিতে অবনতি ঘটেছে। যশোর বোর্ডে পাশের হার ৬৬.২৭%। জিপিএ-5 পেয়েছে ১১,৪৭৮ জন। শূন্য পাশের বিদ্যালয় বেড়ে হয়েছে ১১টি, যা গত বছর ছিল ২টি। পাশের হার ও জিপিএ-5 প্রাপ্তির ক্ষেত্রে এবারও ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।